এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাটার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু আর জনপ্রিয় রেসিপি নেহারি। তাহলে শুরু করা যাক। সব উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক ইট আউট। আমি এখানে হাড়, রক, চর্বি আর মাংস সহ নিয়েছি। সলসলা হাড়ে রান্নার পর কিছু খাওয়ার থাকে না, এভাবে একবার করে দেখবেন, বাড়ির সবাই পছন্দ করবে। আর পায়ের অংশের মাংস কিন্তু অনেক জুসি এন্ড সফট হয়, তাই খেতেও হয় দারুণ। এখানে 2.5 কেজি হাড় সহ মাংস আছে। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, কাঁচামরিচ 6-7টা, রসুন 1 টেবিল চামচ দিচ্ছি। নেহারিতে রসুনের পরিমাণ একটু বেশি লাগে। আদা দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন, হলুদ 1 টিস্পুন, ঝালমরিচ রাঁধুনি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ। সাদা গোলমরিচ দিবেন না, সাদা গোলমরিচের ফ্লেভারটা অনেক স্ট্রং, যেটা সবাই পছন্দ করবে না, যেমনটা আমি নিজেও পছন্দ করি না। লবঙ্গ 9-10টি, এলাচ দিচ্ছি 10 থেকে 12টি, কালো গোলমরিচ 5-6টা। কালো গোলমরিচও কম দিয়েছি, কারণ তুলনামূলক অন্যান্য গরম মশলা থেকে এই গোলমরিচগুলো বেশি ছোট, তাতে খুব লাগে। কালো বড় এলাচ 2টি, 3টা দারচিনি আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি 1.5 লিটার থেকে একটু বেশি, আর কাপ দিয়ে মাপলে 6 কাপের বেশি হবে, সামান্য বেশি, 100 গ্রামের মতো। ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি ইলেকট্রিক প্রেসার কুকারটা ইউজ করছি। টাইমটা 40 থেকে 45 মিনিটের জন্য সেট করব। নর্মাল চুলার প্রেসার কুকার হলে 30 থেকে 40 মিনিট রান্না করতে হবে, আর গরুর নলা হলে 1 ঘন্টার মতো রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। আমার প্রেসার কুকারের সেটিংটা দেখুন, কি সুন্দর করে সব রেসিপি অনুযায়ী সেটিং করা আছে। মিট মানে মাটন আর বিফের জন্য, চিকেনের জন্য আলাদা সেটিং আছে। ভাত, ডাল, স্যুপ সবই করা যায়, চাইলে আপনি টাইমটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এদিকে ভেজিটেবল, ফিশ, স্টিম আর কি প্রেসারের অপশান আছে। মাঝখানে সি ফুড, স্লো কুক, পাস্তা আরও অনেক অপশান আছে। স্লো কুকে আপনি 4 ঘন্টার জন্য রান্না করতে পারবেন। নেহারি কিন্তু স্লো কুকে খুব ভালো রান্না হয়, টেস্টটাও ভালো আসে। কি গরমে তরকারি রান্না শেষও গরম থাকবে, এই অপশনটা আমি রাইসের জন্য বেশি ইউজ করি। যাই হোক, এই প্রেসার কুকারটা নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আর একটা ভিডিওতে ফুল সেটিং আর সুবিধে অসুবিধা সব বিস্তারিত বলবো। ভিডিওটা একটু শেক করছে কারণ আমি আরেক হাতে মোবাইল দিয়ে শুট করছি, সরি ফর দ্যাট। নলা হতে থাক। এবার ঝোলটা গাঢ় করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। 2.5 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর অল্প জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিলাম। মিশ্রণটাতে খেয়াল রাখবেন যেন কোনো দলা না থাকে। চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে দেবেন। রান্নার টাইম 40 মিনিটস হয়ে গেছে, এখন প্রেসারটা বের করে দিচ্ছি। দেখুন এই অল্প তেলে কি সুন্দর কালার হয়েছে, আর মনেই হচ্ছে না তেলের কোনো কমতি আছে, কারণ মাংস থেকেও তো তেল বেরিয়েছে না। তেল শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়, তাই যত কম খাওয়া যায় ততই ভালো। দেখুন হাড় আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ওভার কুকড কিন্তু হয়নি। অনেক সময় হাড় ভালোভাবে সেদ্ধ করতে গেলে মাংস গলে যায়। আমি একটা হাড়ের মাংস কেটে দেখাচ্ছি, খুবই সফট আর মশলাও ভালোভাবে ঢুকেছে। এই মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ,
আর আগে থাকতে গলিয়ে রাখা ময়দার মিশ্রণটি দেওয়ার আগে একবার ভালোভাবে নাড়িয়ে নেবেন। আর সব লিকুইড একসাথে দেবেন না, অল্প দিয়ে নেহারি ঝোল ভালোভাবে নাড়িয়ে দেবেন, তারপর বাকি অংশ দেবেন। এভাবে দিলে মিশ্রণটি তরকারিতে দলা পাকিয়ে যাবে না। আর সামান্য দলা দলা মনে হলেও চিন্তার কোনো কারণ নেই, ঝোল ভালোভাবে ফুটে উঠলে দলাগুলো মেল্ট হয়ে যাবে। মিশ্রণটি দেওয়ার আগে ঝোলটা একটু দেখিয়ে দিলাম, দেখুন কি পাতলা আছে। এখন দেখুন ঝোলটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে, আরো একটু ঘন হবে। বাদাম বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। আমি এখানে কাজু বাদামটা ইউজ করেছি। এবার এই ফাঁকে নেহারের জন্য বাগারটা রেডি করে নেব। তেল দিচ্ছি 6 টেবিল চামচ। তেল গরম হয়ে এলে শাহি জিরা দিচ্ছি 1/3 চা চামচ। রসুন 10 থেকে 12 কোয়া থেতলে দিয়ে দিলাম। পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে শুকনো মরিচ দেব 5-6টা। মরিচ শুরুর দিকে দিলে এতক্ষণে কালো হয়ে যেত, তাই খানিক পরে অ্যাড করলাম। সাথে 3টা লবঙ্গ আর একটা দারচিনি অ্যাড করছি। এই পর্যায়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে মরিচগুলো কালো হয়ে না যায়, আবার ভালোভাবে যেন ভাজাও হয়। বাগার নেহারিতে দেওয়ার জন্য একদম রেডি। বাগারটা দিয়ে দেওয়ার সাথে সাথে ঢাকনাটাও দিয়ে দিলাম, যাতে বাগারের ফ্লেভারটা নেহারিতে ভালোভাবে যায়। 1 মিনিট এভাবেই রাখবো। তারপর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই মুহূর্তে লবণটা চেখে দেখবেন ঠিক আছে কিনা। আমার একটু কম মনে হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। হালকা নেড়ে আর 1 মিনিট জাল করব। দেখুন কি সুন্দর হয়েছে, আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বাটারের সাথে। থ্যাংক ইউ।